আসসালামু আলাইকুম। জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পাওয়ার বলেছেন যে শেখ মুজিবুর রহমান রাজাকারদেরকে মাফ করে দিয়ে গেছেন। অতএব এই রাজাকারদের ব্যাপারে আর কোনো কথা বলার সুযোগ নেই, কারণ শেখ মুজিব মাফ করে দিয়ে গেছেন। তো শেখ মুজিব যে বাকশাল করলো, সেটার বিরুদ্ধে কথা বলেন কেন? যদি রাজাকারদেরকে মাফ করে দেওয়াটা যদি সঠিক হয়, তো শেখ মুজিবের বাকশাল গঠন করাটা তো সঠিক ছিল। মানে নিজেদের পক্ষে গেলে বা নিজেদের পক্ষে যদি কোনো কিছু শেখ মুজিবের পাওয়া যায়, সেটা নিয়ে ওনারা মাতামাতি করবেন, আর বাকি শেখ মুজিব খারাপ। দেখুন, শেখ মুজিব বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসার পর শেখ মুজিবের যদি 100টা কাজের ভিতরে যদি 10টা কাজ ভালো থাকে, সেটাও গণ্য হয়ে যায়, কারণ শেখ মুজিব এত খারাপ কাজ করেছেন। আর জামাত ইসলামী হচ্ছে যে এমন একটা বীর্য, এমন একটা নষ্ট জিনিস, যে জিনিসের যদি 100টার ভিতরে যদি 99টা ভালো কাজ করে, সেই একটা নষ্ট কাজ যেটা করে রেখেছে, সেই নষ্ট কাজের পরিণতিতে সে কখনোই ভালো হওয়ার সুযোগ নেই। জামাত ইসলামীকে মাফ করার কোনো সুযোগ নেই, জামাত ইসলামীকে ভালোবাসার কোনো সুযোগ নেই। এই বাংলার মাটিতে জামাত ইসলামী রাজনীতি করছে, এটার জন্য আমরা জাতি হিসেবে লজ্জিত, এবং এই লজ্জিত জাতির আসলে এই লজ্জাটা আমরা আমাদের কিছু বেইমানের কারণে সেই লজ্জাটা আমরা কেউ পেলেও বেশিরভাগ লোকজন পাই না। এখনই সময় প্রতিরোধ করার। জামাত ইসলামকে বাংলাদেশকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। জামাত ইসলাম যদি বাংলাদেশ থেকে যদি বিলীন হয়ে যায়, অর্থাৎ 71-এ মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করে তারা যদি বিলীন হয়ে যায়, আমরা কখনও কেউ কাউকে রাজাকার গালিয়ে দিতে পারবো না। অতএব এই নির্বাচনে আপনারা, যেহেতু এই নির্বাচনটা জামাতের অধীনেই নির্বাচনটা হচ্ছে, যদিও গণজোয়ার বিএনপির পক্ষে, বা যদি সব কিছু বলি ক্ষমতায় বিএনপি আসবে, তারপরেও জামাত ইসলাম একটা দুষ্ট চক্র। তারা বিভিন্ন দুষ্টামি বুদ্ধি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে তাদের পক্ষে ফল এনে এরপর তারা কি করবে সেটা আমরা জানি না। গুপ্ত থেকে তারা দেশের মানুষের যে ক্ষতিটা করে গেছে এবং মানুষকে যে পরিমাণ ভয়ের শঙ্কার মধ্যে নিয়ে গেছে, এটার পরিণতি জামাতকে ভোগ করতেই হবে। আর জামাত ইসলামী নিষিদ্ধের দাবি সারা জীবনই থাকবে, যতদিন পর্যন্ত তারা নিষিদ্ধ না হবে। ধন্যবাদ।